গায়েব জানে কে? আল্লাহ কোনো মাধ্যমে জানেন না, কিন্তু নবী মাধ্যমে জানছেন। এই যে আল্লাহ গায়েব জানে, নবী গায়েব জানে না। যদি গায়েব জানা বলেন, হাজের নাজের। হাজের মানে কি? উপস্থিত। নাজের মানে কি? দেখা। তার মানে তিনি উপস্থিত, তিনি সবকিছু দেখেন। চমৎকার কথা, চমৎকার কথা। তা তিনি তখন মক্কায় হাজির ছিলেন, কিন্তু ওসমানকে দেখলেন না কেন যে সে কতল হয়েছে? সে তো নাজির, সে তো দেখে। তো ওসমানকে দেখলেন না কেন যে কতল হয় নাই? প্রিয় নবী হাজির নাজির কোনো সন্দেহ? প্রিয় নবী গায়েব দাতা, প্রিয় নবী গায়েবের সংবাদ দাতা নয়, প্রিয় নবী হলেন গায়েবের মূল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী গায়েবের মূল সংবাদদাতা তো অনেকে থাকতে পারে। জিবরিল আলাইহিস সালামও গায়েবের সংবাদ দিয়েছেন কিনা? কোরআন কি কেউ জানে? কোরআন তো প্রিয় নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এনে দিয়েছেন, সংবাদ দিয়েছেন। এর মানে প্রিয় নবী আল্লাহ এটা মানুষকে শিক্ষা দিয়েছেন প্রিয় নবীর সম্মানে জিবরিলের প্রয়োজন। কিন্তু এমন এমন আয়াত আছে যেগুলো আল্লাহর সাথে প্রিয় নবীর সরাসরি হয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো বলছিলাম গায়েবের সংবাদদাতা আমাদের প্রিয় নবী নন, এটা সাধারণ কথা, এটা সকল নবী রসুলের ক্ষেত্রে স্বাভাবিক কথা। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আর একটু ভিন্ন, আর একটু মহাশান রয়েছে। সেটা হলো প্রিয় নবী হলেন সর্বগায়েবের মূল। সকল গায়েবের মূল হলেন আল্লাহ। সে আল্লাহকে আল্লাহর নবী দেখেছে। ঠিক না বেঠিক? প্রিয় নবী গায়েবের মূল, এই আকীদা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এরপরে আরেকটা বিষয়, একটু আগে যে সালাতুস সালাম বললাম, এই সালাতুস সালাম সাধারণ কোনো আমল নয়, ঈমানদারের জন্য সেটা ঈমানি ফরজ। আল্লামা কাজী আয়াস রহমাতুল্লাহ আলাইহি শেফা কিতাবের মধ্যে, শেফা কিতাবের পাবলিসিটি মাশাআল্লাহ, অনুবাদ করে করে ধান্দার জন্য, কিসের জন্য? অনুবাদ করে করে ধান্দার জন্য, পাবলিসিটির শেষ নাই। ওদের শেফা কিতাবের পাবলিসিটি হয়েছে ভালো, অনুবাদ হয়েছে ভালো, কিন্তু আকীদা কে নিবে? এই শেফা কিতাবের মধ্যে বলা হচ্ছে যে সালাতু সালাম প্রিয় নবীর উপর ঈমানদারের জন্য ঈমানি ফরজ। সকল ফরজের মূল ফরজ সালাতু সালাম। সেজন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তোমাদের দোয়া মুনাজাত কোনো কিছুই আল্লাহর দরবারে যাবে না, কেবল দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়লে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। মাওলা আলা মাওলা আলী তিনিও একই হাদিস বর্ণনা করেছেন। প্রিয় নবীর দরুদ শরীফ পড়া ছাড়া আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে, মাহজুব থাকবে, পর্দা থাকবে, আল্লাহর কাছে সেটা পৌঁছবে না। যখনই দরুদ শরীফ পড়বেন আল্লাহ সেটা কবুল করে নেবেন। তাহলে সালাতুস সালাম কি ফরজ? আরে জোরে বলেন কি ফরজ? আমি আগামীবার যদি আল্লাহ তৌফিক দেন, যদি আলোচনা করি, এই বিষয়ে আলোচনা করব না, আপনাদের থেকে আমি জিজ্ঞেস করবো আপনাদের মনে আছে কিনা। কারণ অনেক আলোচনার পাঠ আমার রয়ে গেছে, সবসময় একই আলোচনা করতে আমারও ভালো লাগে না। কিন্তু গত বছরও এই আলোচনার কাছাকাছি আলোচনা আমি করেছি। হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না। সবাইকে জানতে হবে, কেবল আমরা মুসলমান দাবি করলে। ঠিক না বেঠিক? আমরা এখানে মুসলমান বসছি, মুমিন বসছি, আমাদেরকে ঈমানে আকীদা বুঝতে হবে। সবাই সবার আকীদা সম্পর্কে সতর্ক, আমরা আমাদের আকীদা সম্পর্কে সতর্ক নই। ঠিক না বেঠিক? আমরা মাজারে আসা যাওয়া করি, কিন্তু আমরা আকীদা সম্পর্কে সজাগ নই, যার কারণে একটু ব্যস্তম হলে মাজারের বিরোধিতা শুরু করে দিই। ঠিক না বেঠিক? এরকম মানুষ সুন্নি আছে কি নাই? বলেন আছে কি নাই? তো আকীদা শিখার জন্য উস্তাদ লাগবে। আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামীর চেয়ে বড় উস্তাদ বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এখন আছে কিনা সন্দেহ। ঠিক না বেঠিক? এমন একজন উস্তাদ যদি থাকে, তাহলে আকীদা কি নরমাল হবে, লুজ হবে, না মজবুত হবে? বলেন কি হবে? মজবুত হবে। আল্লাহ আমাদের আকীদাকে মজবুত রাখার তৌফিক দান করুন, আমিন। ঈমানের মূল আপনি নবী, জীবনের মূল আপনি নবী, কোরআনের মূল আপনি নবী, ইসলামের মূল আপনি নবী। আল্লাহুম্মা আহলে বাইত পুত পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, স্পষ্ট কোরআনের আয়াত। আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, আহলে বাইত পাক পাঞ্জাতান,
তাদেরকে পাক পাঞ্জাতন কেন বলা হয়? তারা পাক পবিত্র, তাদের মধ্যে কোনো অপবিত্রতা, কোনো নাপাকি। আহলে বাইত কারা সেটাও প্রিয় নবী বলতেছেন, আহলে বাইত হলেন আমার ফাতেমা, আহলে বাইত হলেন আমার আলী, আহলে বাইত হলেন আমার হাসান, আহলে বাইত হলেন আমার হুসাইন। এই চারজনকে বলা হয় আহলে বাইত। এই চারজন হলো পূত পবিত্র, পাক পবিত্র, এদের মধ্যে কোনো নাপাকি থাকতে পারে না। কেউ যদি বলে আহলে বাইত নাপাক, আহলে বাইত দোষী, আহলে বাইত অন্যায় করেছে, সাথে সাথে মনে করতে হবে তার ঈমান, বলেন না ঈমান। এটা আমার কথা নয়, কোরআন। কেননা কোরআন অস্বীকার করলে তার ঈমান থাকে না। কোরআন বলছে আহলে বাইত পবিত্র। কেউ যদি বলে আহলে বাইত দোষী, তাহলে তার ঈমান নাই। ঠিক না বেঠিক?